সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, যার মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যার মধ্যে বাংলাদেশে রয়েছে 2/3 আর বাকিটা আমাদের পশ্চিমবঙ্গে। নদীর বুকে ধীরে ধীরে এগিয়ে চলা একটা নৌকা, দুপাশে ঘন ম্যানগ্রোভের জঙ্গল, নিস্তব্ধতার মাঝে শুধু জলের শব্দ আর পাখির ডাক। এই নীরবতার আড়ালেই লুকিয়ে আছে এক রহস্য, রোমাঞ্চ আর প্রকৃতির এক অন্য অধ্যায়। স্বাগতম আপনাদের সুন্দরবনে। আমি এইবার হলিডে ডেস্টিনেশনের হাত ধরেই সুন্দরবন ভ্রমণ করছি, যাদের ফোন নাম্বার নিচে দেওয়া রইল আর ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। হ্যাঁ, এটা শুধু একটা ভ্রমণ নয়, এটা প্রকৃতির খুব কাছে চলে যাওয়ার একটা সুযোগ, যেখানে সভ্যতার কোলাহল থেমে যায় আর শুরু হয় বনের নিজস্ব গল্প। আজকের এই যাত্রায় আমরা ঘুরে দেখব অজানা খাড়ি, বিস্তীর্ণ জঙ্গল আর শুনবো সুন্দরবনের সেই গল্প যেখানে মানুষ আর প্রকৃতি একসাথে লড়াই করে বেঁচে থাকে। তাহলে চলুন নৌকার ইঞ্জিন চালু করা যাক আর হারিয়ে যাই সবুজের এই রহস্যময় রাজ্যে। সুন্দরবন ভ্রমণের প্রথম গন্তব্যস্থল ক্যানিংয়ে যাওয়ার জন্য আমরা সবাই চলে আসলাম শিয়ালদার সাউথ সেকশনে। এখান থেকে আমরা 7:42 শিয়ালদা ক্যানিং লোকাল ধরে নিলাম। ট্রেন টাইম মতো সময় ছেড়ে দিলেও ক্যানিংয়ে ঢুকতে কিছুটা সময় লেট করেছিল, তো আমরা এখন চলে এসেছি ক্যানিং স্টেশনে। দেখুন, নেমে পড়েছি ক্যানিং স্টেশনে। আপনারা যে ট্রাভেলারের সাথে যাবেন, তো তারা আপনাদের এই ক্যানিং থেকেই পিক আপ করে নেবে প্ল্যাটফর্মের একদম সামনে। দেখুন, এখানে সব ট্রাভেলার দাঁড়িয়ে রয়েছে। আপনি যে ট্রাভেলারের সাথে যাবেন, সেই ট্রাভেলার আপনাদের এখান থেকেই পিক আপ করে নেবে। ক্যানিং থেকে মোটামুটি আমাদের অটোতে করে 40 থেকে 45 মিনিটের যাত্রাপথ। এরপর আমাদের অটো নামিয়ে দেবে সোনাখালী ফেরিঘাটের ঠিক কাছে। অটো থেকে নেমে কিছুটা হাঁটার পরই পড়বে সোনাখালী ফেরিঘাট, আর এই সোনাখালী ফেরিঘাট থেকেই ছাড়া হয় আমাদের সুন্দরবন যাত্রার বোট। 2 রাত 3 দিন আমরা এই বোটেই কাটাবো। সুন্দরবন যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তেমনি আমাদের বোটের নাম রূপসী বাংলা। কি দারুণ না নামটা! চলুন আমরা আস্তে আস্তে সবাই বোটে উঠে পড়ি এখন। আর কিছু সময় বাদই ছাড়া হবে আমাদের বোট, যেটি সোনাখালী ফেরিঘাট থেকে যাত্রা করবে সুন্দরবনের উদ্দেশ্যে। এখানটায় ঢুকেই 3টে 6টা খাট রয়েছে। দেখুন, এখানে 6টা খাট রয়েছে। এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন আর মাঝে মাঝে এখানে এসে ঘুমাতেও পারবেন। এখানে চার্জিং বোর্ড রয়েছে, আর এই পাশটায় আছে রান্নাঘর আর মেইন মেশিন। এখানে ফার্স্টে উঠেই খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে, যেটা আপনারা যখন বোটটা সামনের দিকে যাবে ফ্রন্টের ভিউটা নিতে পারবেন। এই দিকটায় প্রচুর সিট রয়েছে বসার জন্য, আর এখানে মাঝে মাঝে খাওয়ার জন্য, যখন সকালে টিফিন, দুপুরের খাবার এখানেই বসে খাবেন সবাই। আর এই দিকটা এখন খাবার সার্ভের জন্য ব্যবস্থা করা হয়েছে। আর এই নিচটায় রয়েছে কিচেন। সকালবেলা আমাদের কি রান্না বান্না হচ্ছে এদিকে। আমরা এখন চলেছি হগর নদীর উপর দিয়ে। সাইডের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ফার্স্টে আমাদের আজকের ডেস্টিনেশন গোসাবা। তো গোসাবাতে কেমন ভিউ রয়েছে আজকে, সেটা আগে যাই ওখানে, তখন দেখতে পাবো। কারণ আজকে কুয়াশা রয়েছে ভালোই, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই ঠান্ডা হাওয়ার মধ্যে মানে এই নদীতে চলতে অন্যই একটা আলাদা অনুভূতি লাগছে, কিন্তু ঠান্ডাও লাগছে। মনে হচ্ছে ঠান্ডা লেগে যাবে। সকাল সকাল লুচিও গরম গরম ভেজেছিল, তো ঠান্ডা হয়ে গেছে, এত ঠান্ডা হাওয়া। ও আপনারা তো অনেকে এই বর্ষায় এসছেন, একবার শীতে এসে দেখুন। ঠান্ডার মধ্যে লুচি খাওয়া আর এই সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখার মজাই আলাদা। ও
দেখুন এখন খাওয়া দাওয়ার পরে এখন চলে এসছে স্ন্যাক্স, চিংড়ি মাছ ভাজা। চিংড়ি মাছ ভাজা সকালবেলা টিফিন করার পরে এরকম চিংড়ি মাছ ভাজা চলে আসবে, তার সাথে চিংড়ি মাছ ভাজা না, এটা চিংড়ি মাছের একটা পকোড়া, তার সাথে সাথে দেখুন সুন্দরবনে বেল যেটা, এটা সুন্দরবনে ভিউ দেখতে দেখতে যাবেন। আজকে একটু কুয়াশা, তার জন্য এরকম লাগছে, যদি একটু রোদ আসতো তাহলে আরো বেশি ভালো লাগতো। চিংড়ি মাছের পকোড়া শেষ হতে না হতেই আমাদের প্রথম গন্তব্যস্থল গোসাবাতে চলে আসলাম। সব নৌকা থেকে লোক নামছে, এখানে প্রচুর লোকের ভিড় এখন। গোসাবাতে প্রথম দর্শনীয় স্থান স্যার হ্যামিল্টন সাহেবের বাংলো। স্যার হ্যামিল্টন ড্যানিয়েল ছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী। হ্যামিল্টন সাহেব যখন এই গোসাবাতে আসেন প্রথম, তখন তিনি প্রায় ৯,০০০ একর জমি কিনে এখানে একটি জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এই জমিদারি প্রতিষ্ঠা করার পর একজন সমাজ সংস্কারক হিসেবে পরিচিত ছিলেন সবার কাছে, বিশেষ করে সুন্দরবন এলাকার মানুষজনের কাছে। আর এখন আমি আপনাদের সেই স্যার হ্যামিল্টন সাহেবের বাংলোটাই দেখাচ্ছি, যেখানে তিনি তখনকার সময় থাকতেন। সেই বাংলোটা এখনো দাঁড়িয়ে রয়েছে, আর এটি এখন সুন্দরবনের একটি বিশেষ আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়ে উঠেছে। স্যার হ্যামিল্টনের আহ্বানে ১৯৩২ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এই গোসাবাতে, আর যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর আর স্যার হ্যামিল্টন এই গোসাবার কৃষকদের নিয়ে আলোচনা করেছিলেন, সেই বাংলোটির নামই বেকন বাংলো। এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন বেকন বাংলো। ১০ টাকা করে টিকিট কাটতে হচ্ছে, আর টিকিট কাটার পরে আমরা ভিতরে ঢুকতে পারবো। তো ফার্স্টে আমরা টিকিটটা কেটে নেব। আমি এখন ঢুকে পড়েছি বেকন বাংলোর ভিতরে। বেকন বাংলো পরিদর্শনের পরে আমরা আবার চলে যাব বোটে, যেখানে আমাদের দুপুরের মধ্যাহ্নভোজন অপেক্ষা করছে। আমাদের আজকের দুপুরের লাঞ্চে কি রয়েছে, এই নৌকায় বসেই দুপুরের লাঞ্চ আমরা করব। রয়েছে ফার্স্টের দিনে ডাল রয়েছে, রয়েছে বেগুন ভাজা, সাথে ডাল, একটা ফুলকপি আলুর তরকারি, এদিকে রয়েছে কাতলা মাছের কালিয়া, দেখুন বড় একটা পিস, আর এখানে এত বড় একটা চিংড়ি মাছের মালাইকারি রয়েছে। তো আমরা এবার দুপুরের লাঞ্চটা সেরে নেবো এই নৌকায় বসেই। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আছে ফল, মানে খাওয়ার পর এখানে ফলও দেওয়া হয়। তোমাকে দেখাই, ও দারুণ ভিউ লাগছে। আমাদের দুপুরের খাবার সারার পরে আমরা একটু ঘোরাফেরা করে এই পাখিরালয়ের এখানে চলে আসলাম। আজকের আমাদের রাত্রি নিবাস এখানে হবে, তাই দাদা? পাখিরালয়ে আপনাদের শ্রেয়া হোটেল দেওয়া হবে। শ্রেয়া হোটেলে আমরা থাকবো আজকে। আর এখানে দেখুন এখন অনেক বোট দাঁড়িয়ে আছে, সবাই তাদের হোটেলে চলে গেছে। এবার আমাদের বোট এখানে আসলো, এবার আমরা এইখানটায় যাবো, তাই তো? ওই সামনে যেখানে ফাঁকা জায়গাটা, এই ঘাটটাই নাও। তাহলে এই ঘাটে নেমে আমরা আমাদের হোটেলের ওখানে যাব। এখানে নেমেই দেখবেন এরকম দোকান, দোকানে এই এখানের বাঘ, এই যে রয়্যাল বেঙ্গল টাইগার কালার, এরকম অনেক জিনিসপত্র পেয়ে যাবেন। এখানে সুন্দরবনের যে ম্যাগনেটগুলোও পাবেন, বেশ অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই জায়গাটায়। আর এটা তো সেই তাল গাছের, বেশ হাতাটা বেশ দারুণ। আর এই পাশটায় রয়েছে নারকেল, আপনারা ডাব ফাব খেতে পারেন। আর এই দিকেও ওরকম দোকান রয়েছে। আর আমরা এবার সামনের দিকে যাব, আমাদের যেখানে আজকে রাত্রি নিবাস সেখানে। তো আমাদের আজকে রাত্রি নিবাস এই শ্রেয়া হোটেলে, এই আপনজন হোটেলের পাশেই। আর চলো এবার দেখি হোটেলের রুম কেমন। প্রবেশ করছি আমাদের রুমে। আমাদের রুমের দেখুন ডবল বেড রয়েছে, এখানে দুজন, এখানে তিনজন আপনারা ভালো মতো ঘুমাতে পারবেন। এখানে রয়েছে একটা ব্ল্যাঙ্কেট, এখানে রয়েছে, এইদিকে একটা টেবিল রয়েছে,
এখানে হাত ধোয়ার জন্য একটা বেসিন আছে, আর রয়েছে এদিকে সুন্দর একটা বড় একটা বাথরুম। বাথরুমের লাইটটা জ্বালালে দেখুন, বেশ অনেকটা বড় বাথরুম, কিন্তু একটাই সমস্যা, এখানে গিজার নেই। বাথরুমের কোথাও গিজার নেই, আর কোথাও মিরর নেই। এখানে আছে না, কোথাও মিরর নেই। এই বাদে মোটামুটি ঠিকঠাকই আছে। এখানে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, এরপরে সন্ধ্যার সময় হবে ঝুমুর নাচ, সেই নাচটা দেখবো। তুমি তাহলে এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে ঝুমুর নাচের সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। এখানে এখন ঝুমুর নাচের ব্যবস্থা করেছে দাদারা। এখানে চেয়ার পাতানো হয়েছে সবাই এখানটায় বসার জন্য, আর এইখানটায় মেইন নাচটা হবে সামনেটায়। আর দেখুন সবাই উপরে দেখার জন্য দাঁড়িয়ে আছে। খাবার পটল আলুর তরকারি দিয়েছে, আর দিয়েছে মাটন। আজকের আমাদের রাতের ডিনার এটাই। গুড মর্নিং সকলকে। আজ আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। দেখুন সকালবেলা চারিদিকে কুয়াশা রয়েছে, জানি না কতটা আজকে জিনিস দেখতে পারবো, কিন্তু এই কুয়াশার সময় সুন্দরবনে আমি কখনো যাইনি। আজকে যাব আমরা গভীর সুন্দরবনে। তো আমাদের সাথে আজকে কি হতে চলেছে এই কুয়াশার মধ্যে, চলুন দেখি। আর এখন যাব বোটে, বোটে গিয়ে সকালের খাবার দাবার ওখানেই হবে, বেশ এই কুয়াশার মধ্যে জমে যাবে। অনেক সময় বাদে রোদ উঠেছে দেখুন, তাও এদিকটায় অনেকটাই কুয়াশা রয়েছে। কখন আসবে? আর আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এইখানটা দেখুন নিচে বোট রয়েছে। আর বোটগুলো এরকম সারি দিয়ে দাঁড়িয়ে থাকে। আবার এদিকে মেইন যে জেটি ঘাটটা, জেটি ঘাট না বোট ঘাট বলা যায় এটাকে, এখান থেকে বোটে সবাই ওঠে। দেখুন একটা বোট ভরে গেছে, এই বোটটা বেরিয়ে যাবে, আর একটা বোট আবার ঢুকবে। এইভাবেই এখানে সবাই চলাচল করে। ছোট্ট একটু জায়গা, তার জন্য বেশি ভিড় আছে ওই জায়গাটায়। আমাদের ওখানে লাগে গাড়ির জ্যাম, আর এখানে লেগেছে বোটের জ্যাম। হ্যাঁ ঠিক বলেছেন, আমাদের ওখানে লাগে গাড়ির জ্যাম, আর এখানে হলো বোটের জ্যাম। সব দিকে বোট আর বোট, সবদিকে জ্যাম আছে, সব দিকে জ্যাম পড়ে, তাই তো? জ্যাম। শহরেও জ্যাম পড়ে গাড়ি, আর এখানে বোটের। ব্যাপারটা খেলা হলো। আমাদের বোট রূপসী বাংলা, তার পিছনে অনেক বোট রয়েছে, এইভাবেই বোটে ওঠে সবাই। দেখুন আমাদের আজকে গাইড করবে দাদা। তো আমরা এখন আমাদের বোট ছেড়ে বেরিয়ে যাচ্ছে জেটি ঘাট থেকে। এটাকে কি জেটি ঘাট বলে না কি ঘাট? এটা হচ্ছে জেটি ঘাট। জেটি ঘাট। তো এই ঘাট থেকে বেরিয়ে যাচ্ছে। চলুন এবার আমরা দেখি সুন্দরবনের কিছু সুন্দর ভিউ। কেমন লাগছে তোমাদের বলো? ভালো লাগছে, ভালো লাগছে। ভালো লাগছে। প্রথমবার সুন্দরবন এসেছি। আমার বাড়ি কলকাতা, দমদম পার্ক। আমি একসাথে দুজনে এসেছি। একসাথে এসেছো? তোমাকে বন্ধু? এক বন্ধু একসাথে থাকি। তুমি কি একা এসছো না কার সাথে? না না, আমার সাথে আমার ফ্রেন্ড আছে। সব ফ্রেন্ডরাই এসছো? মানে তোমরা দুজন ফ্রেন্ড এসছো, তোমরা ফ্রেন্ড এসছো? পাড়া থেকে দমদম ফ্রেন্ড পার্ক। এসেছি আমরা। ও আমরা আমার বাড়ি হচ্ছে আসানসোল, একজন আছে লখনৌ, আর লখনৌ থেকে এসছে সুন্দরবনে? লখনৌ থেকে সুন্দরবনে। আরে দেখুন লখনৌ থেকে সুন্দরবনে ঘুরতে এসছে। কোথায় দাদা, কোথায়? দাদা এখন ওদিকে আছে। আপনাদের দাদার সাথে পরিচয় করাচ্ছি। এখানে শুধু আমাদের বাংলার লোকে আসে না, বিভিন্ন জায়গা থেকে, যেমন লখনৌ থেকে দাদা এসছে এই সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। দাদা পড়ে গেলে তো হয়ে যাবে তোমার, এইখান থেকে আসছো, পড়ে গেলে তখন এখন জলের মধ্যে চলে যাবে, আবার সাথে উঠে যাবে। এই ঠান্ডার মধ্যে কি করে উঠবে? বিশাল ঠান্ডা।
আর দেখুন এখনের সামনের ভিউ, একটু আস্তে আস্তে যেতে হবে কারণ কুয়াশার মধ্যে বেশি স্পিডে যাওয়া যাবে না। আমরা এখন চলে এসেছি সজনেখালিতে। সজনেখালি এখানে বাদর রয়েছে, কিছু দেখতে পাবো কিনা জানি না, বাদরের দেখা তো পেলাম ফার্স্টেই। এখানটায় ঢুকতেই ফার্স্টে দেখা হলো বাদরের ছেলে, ছোট ছোট কিউট কিউট কতগুলো বাদর দেখুন এখানে। এখানে এটা হাঁটাচলা করছে। এখানে ফার্স্টে আমাদের যে গাইড এখান থেকে নিতে হবে। আর এই জায়গায় রয়েছে এই বনদেবী মায়ের একটি মন্দির। আর সামনে চলুন, সামনের দিকে আরও কিছু আকর্ষণীয় জিনিস রয়েছে। এই দিকটা আছে কচ্ছপ, ওই দেখুন। না না কচ্ছপ, ওই তো কচ্ছপ রয়েছে এই দিকটা, পুরো ওয়াচ টাওয়ারের উপরটায়। আর আজকে ভিড়ও আছে দেখুন প্রচুর। আর ওয়াচ টাওয়ার থেকে উপর থেকে কি দেখা যায় সেটা আপনাদের দেখাচ্ছি। ওয়াচ টাওয়ার থেকে যদি আপনারা ভাবেন যে অনেক কিছু দেখা যাবে, সেরকম না। এই চারিদিকের ভিউটা দেখতে পারবেন যে এখানে কোথায় কি আছে। যেমন আমরা ওয়াচ টাওয়ার থেকে সেরকম দেখার মধ্যে দেখতে পেলাম কুকুর, আর কিছুই না। এখানে কুমিরও দেখতে পাইনি আর অন্য কিছু দেখতে পাইনি, সব কিছু নিচের থেকেই দেখা যাবে। বাট ওয়াচ টাওয়ারে সবাই আসছে তাই আমিও আসলাম আর আপনাদের দেখালাম এখান থেকে কি দেখা যায়। এইভাবে এই সুন্দরবনের থেকে সব ডাব নিয়ে আসে। আর এখন ভিড় দেখুন, যাতা ভিড়। সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দেখার পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন সুদর্ণখালি। সুদর্ণখালিতে আমরা দেখতে পাবো কিছু রেয়ার প্রজাতির গাছ। আর এখানে রয়েছে সজনেখালির মতো আরেকটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলেই বাঘ দেখতে পারবেন। এখানে আমরা কিছু সময় ঘোরাঘুরি করে আবার বোটে চলে আসলাম আমাদের দুপুরের মধ্যাহ্ন ভোজনের জন্য। এটা কি মাছ দাদা? ভোলা মাছ। এটা ভোলা মাছ। হ্যাঁ, দেখুন ভোলা মাছ হচ্ছে। আজকে আমাদের দুপুরে কি কি রয়েছে? ভোলা মাছ আছে, ভেটকি মাছ আছে, চাটনি আছে, পাঁপড় আছে, ডাল আছে, সবজি আছে। বা এত কিছু, হ্যাঁ। দারুণ। এইখানে এই সুন্দরবনের জঙ্গল দেখতে দেখতে আর আমাদের দুপুরের মধ্যাহ্নভোজ এখানেই হবে, এই বোটের ওখানে। আর আমি আপনাদের যেটা বলেছিলাম যে এক দাদা এসে লখনৌ থেকে, তো দাদা লখনৌ থেকে তো এসছো, কেমন লাগছে সুন্দরবন? बहुत बढ़िया। बहुत बढ़िया। তা इधर का खाना कैसा है? हाँ अच्छा है पर लखनऊ जैसा नहीं। लखनऊ जैसा नहीं। लखनऊ में क्या अच्छे है? सारी चीज़ें সারি চিজ আছে। এই দাদার সাথে তো সকালবেলা পরিচয় করে দিই। তোমাদের কেমন লাগছে খাবার? ভালো লাগছে। ভালো লাগছে? রান্না- দাদা তো লখনৌ থেকে যেহেতু এসে লখনৌয়ের জিনিস বেশি ভালো লাগবে দাদার। তো তোমরা তো এখানকার, তোমাদের কেমন লাগছে রান্না বলো? খুবই ভালো, মাছের টেস্ট রান্না সব ভালো। সবই ভালো। আর এইদিকে আন্টিরা তো এসছে কলকাতা থেকে। তা আপনাদের এই পরিবেশ আর এখানে খাবার দাবার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর দাদা তোমাদের কেমন লাগছে? একদম দারুণ। দারুণ লাগছে। খুব সুন্দর মানে অ্যাডভেঞ্চার হচ্ছে না? এখানে বোটের মধ্যে বসে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খাবার একটা মানে আলাদা একটা আচ্ছা, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। মধ্যাহ্ন ভোজনের পর একটু রেস্ট নেওয়ার সাথে সাথে আমরা চলে আসলাম ঝড়খালিতে। দেখুন ঝড়খালি সব নৌকা তাদের নোঙর করে দিয়েছে। এদিকে ছোট্ট একটা নৌকা আছে দেখুন, এই নৌকাতেও ওরা ঘুরতে আসে সবাই। কোথাও যদি বাঘ দেখতে না পান তাহলে ঝড়খালির এখানে অবশ্যই আপনারা বাঘ দেখতে পারবেন, কারণ এখানে টাইগার রেস্কিউ অ্যান্ড রিলিজ সেন্টার। দেখুন এখানে সুন্দর হাত থেকে খাচ্ছে মুড়ি, মানে বাঁদরটি হাতের থেকে মুড়ি খাচ্ছে। কেন মানে ওরা ফ্রেন্ডলি মোটামুটি, আপনার অনেকে যেহেতু আসে তাই এখানে এসেই মুড়ি খাওয়ায়। আর এখানে রয়েছে ময়ূর। এই বাঘটাকে দেখার জন্য আমি এসেছিলাম, ওই শুয়ে রয়েছে, এদিকে ঘুরছেও না। এত কষ্ট করে আসলাম ওকে দেখার জন্য, আর ঘুরছেও না। দেখুন আমাদের এটাই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। ভেবেছিলাম ঝড়খালিতে অনেক কিছুই দেখা যাবে, সেই আশায় এসেছিলাম। আর যে বাঘটা রয়েছিল সেই বাঘটার কথা শুনে আসলাম এতটা দূরে,
বাট বাঘটাকে তো ওইভাবে শুয়ে দেখতে পেলাম, সেরকম আশা মিটলো না। তো এতটা দূর ঝড়খালিতে আসলাম, মোটামুটি বেকারই গেল বলতে পারেন। এই ঝড়খালি সুন্দরবনের একটা সাইট সিনের মধ্যে পড়ে, তাই আপনারা আসতে পারেন। বাট এখানে আসলে সেরকম কিছু দেখতে পারবেন কি না এটা বলা যাচ্ছে না। চলুন এবার এই ঝড়খালি থেকে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল সেই হোটেলে। আজকে আমাদের রাত্রি নিবাস আবার ওখানেই হবে। আমাদের ঝড়খালি থেকে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে। তো এদিকে একটু ঘোরাফেরা করার পর আমাদের রাতের ডিনার চলে এসছে। এখানে রয়েছে ফ্রাইড রাইস, এখানে আলুর দম আছে, আর যারা চিলি চিকেন খাবে না তাদের জন্য ডিম রয়েছে, আর এইদিকে রয়েছে চিলি চিকেন। আলুর দমটা ভালো টেস্ট হয়েছে। আনলিমিটেড এটা পরে নিচ্ছে একটু, ঠিক আছে। চিলি চিকেন মানে আনলিমিটেড আজকে, বিশাল ব্যাপার। আজ আমাদের সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন, অর্থাৎ লাস্ট দিন। আজকে এখন আমরা যাবো বোটে সকালবেলা খাওয়া দাওয়া করে আজকে কিছু ভিজিটিং পয়েন্ট রয়েছে, সেটা আমরা দেখব। চলুন এখন ফার্স্টে বোটে যাই। আমাদের বোট ঘাটে চলে এসছে, সেরকম অ্যানাউন্স করলো। ঘাটের দিকে যাওয়া যাক। গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের বোট এই যে এমবি রূপসী বাংলা চলেও এসছে। এমবি রূপসী বাংলা, এমবি রূপসী বাংলা। টানো টানো। এই দাদা এখানে বসে মানে ফিল নিচ্ছে আর খাচ্ছে, কেমন লাগছে? খুবই ভালো, এই সৌন্দর্য, খাওয়া দারুণ দারুণ লাগছে। তা এই যে দুটো দিন মানে 2 রাত 3 দিন ঘুরলে কেমন লাগলো? খুবই ভালো লাগলো, পরিষেবা খুবই ভালো, যেখানে যেখানে বলেছিল খুবই ভালো ঘুরিয়েছে। আমি আবার এদের সাথে আসবো। আবার এদের সাথে আসবে? হ্যাঁ। খাওয়া দাওয়ার কোয়ালিটি কেমন? খুবই ভালো, স্ট্যান্ডার্ড, ফ্রেশ। এই দাদাদের এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আসলে আপনারা এত সুন্দর খাওয়া দাওয়া পাবেন, আর খুব ভালো ভালো জায়গায় মানে সাইট সিন বেশ ভালো করাবে। তো আপনারা এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আসতে পারেন। আমি বলবো আসুন একবার, এসে একবার এক্সপিরিয়েন্স করে যান। তৃতীয় দিনের প্রথম ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে আমাদের লোকনাথ, আর আমরা সবাই রয়েছি এখন এখানটায়। সবই লোক চল রা হ্যায় মন্দির। দেখুন লোকনাথে যাওয়ার আগে এখানে এরকম ডাব, তারপর কদবেল, এখানে কিছু জিনিসপত্র কেনার পাওয়া যাবে। আর এদিকে আমাদের গ্রামের তো মেট্রো রাস্তা, এই মেট্রো রাস্তার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে লোকনাথ মন্দিরে, ওখানে যেটি লোকনাথ বাবার মন্দির। আর এখানে প্রচুর মধু পেয়ে যাবেন। মধুর দোকানে যে কটা দোকান দেখবেন সব কটা দোকানেই মধু পাবেন। জানি না এখানের যে সবাই বলছে যে এই সুন্দরবনের যে মধুগুলো এখানে বিক্রি করছে, এরা বলছে এটা অরিজিনাল মধু। জানি না কতটা অরিজিনাল, আমি চিনি না মধুগুলো। আপনারা এসে যদি আপনারা বুঝতে পারেন যে এই মধুগুলো অরিজিনাল তাহলে নিতে পারেন, অনেকেই চেনে মধু। দেখুন এই দূরে দেখা যাচ্ছে এটাই ছোট্ট লোকনাথ বাবার মন্দির।
না কপালে গুনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘি লুকালে না পায় অন্যে। তো আজকে আমাদের দুপুরে দেখুন কি কি আছে। একটা তরকারি, মোটামুটি পাঁচমিশালির মতো একটা তরকারি করেছে, বেগুনি রয়েছে, চিকেন, পাবদা মাছ আর স্যালাড তো রয়েছে, লঙ্কা, এটা বলার কিছু নেই। তো এরকম সুন্দরবনের ভিউ নিতে নিতে দুপুরের দিকে খাওয়ার একটা আলাদাই মজা। তো আপনারা এখানে আসলে যদি আমাদের এই হলিডে ডেস্টিনেশনের সাথে আসেন, এই নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারে কল করে আসতে পারেন। এনাদের পরিষেবা, খাবার দাবার খুবই ভালো। আর আসলে মানে সকাল থেকে রাত অবধি টাইমে খাওয়া আর এই প্রাকৃতিক দৃশ্য বেশ জমে যাবে। লাস্টের দিন খাবারে যদি আপনার একটা পাবদা মাছের জায়গায় দুটো পাবদা মাছ লাগে, দাদার হাত সেটাও দিয়ে দেবে, তাই তো দাদা? এক্সট্রা হলে অবশ্যই দিয়ে দেবে, তাই তো দাদা? তোমাদের কেমন লাগলো খাবার? ওভারঅল কেমন লাগলো? অল গুড। আন্টি আপনাদের কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, খুব ভালো পরিষেবা এদের। খুব ভালো পরিষেবা। খুব ভালো, আমাদেরও খুব ভালো লাগে। তো আপনাদের তো বাড়িতে মোটামুটি কাজের মধ্যে দিয়েই থাকতে হয়, আপনারা এখানে মোটামুটি টাইম স্পেন্ড করতে এসেছেন একটু ভালোভাবে কাটানোর জন্য। তাই হলিডে ডেস্টিনেশনের সাথে এসে আপনাদের কেমন লাগলো টোটাল? খুব ভালো লেগেছে, টোটালটাই ভালো, একদম সব কিছু ভালো। এই হলিডে ডেস্টিনেশনের মানে যে ছেলেরা আছে যারা দেখাশোনা করছে ওরাও খুব ভালো, সব খুব ভালো। সব খুব ভালো, তাই তো? সব খুব ভালো। তা বলতে পারেন এখানে হলিডে ডেস্টিনেশনের সাথে সবাই আসতে পারে? সবাই আসতে পারে। হলিডে, হ্যাঁ, খুব সুন্দর এদের ব্যবহার, এদের পরিষেবা, এদের সব কিছু সুন্দর। মায়েরা যখন বলে রান্নাবান্না সুন্দর, তো রান্নাবান্না তো সুন্দর হবেই, কারণ আমরা তো অনেকেই বুঝি না, তখন এরা নিজেরা রান্না করে নিজেরা জানে যে কোথায় কিসের পরিমাণ কতটা দিতে হয়। তো এখানে রান্নাবান্না খুব ভালো, সব কিছু নিয়ে আমাদের মোটামুটি 3টে দিন ভালো কাটলো। এই ছিল আমাদের সুন্দরবন ভ্রমণের শেষ মুহূর্তগুলো। ঘন ম্যানগ্রোভের জঙ্গল, নদীর নিস্তব্ধতা, পাখির ডাক আর প্রকৃতির নির্জন ছোঁয়া সব মিলিয়ে সুন্দরবন শুধু একটা জায়গা নয়, একটা অনুভূতি। যাত্রা শেষ হলেও সুন্দরবনের স্মৃতি রয়ে যাবে আমাদের মনেই। আপনাদের যদি এই পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো অজানা পথে, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।